ইসলামিক পদ্ধতি, অনইসলামিক পদ্ধতি, ইসলামিক নামে অনইসলামিক নামে, কখনো সুদ, কখনো ইন্টারেস্ট, কখনো মুনাফা, নানানভাবে মুসলমানের অন্তরে, মুসলমানের দেহের ভিতরে এই সুদ নামক হারামটাকে ঢুকানোর জন্যে শত চেষ্টা তারা প্রয়োগ করতেছে। যদি আমরা মুসলমান হারাম এবং জুলুম থেকে বাঁচতে পারতাম, যদি আমরা মুসলমান সুন্নতকে অনুসরণ করতে পারতাম, তাহলে আমাদের প্রতিদিনের সমস্যার জন্যে আমাদের মুনাজাত, আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ছিল। আজকাল দেখা যায় আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। আজকাল দেখা যায় মজলুম ব্যক্তির বদদোয়া জালেম ব্যক্তির উপরে কবুল হয় না। এর রহস্য কি? এর অন্যতম রহস্য এই যে মজলুম ব্যক্তি নিজেও হারাম খাবারের সাথে জড়িত, হারাম লেনদেনের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, এবং জালেম ব্যক্তি সে নিজেও জড়িত। যেই ব্যক্তি দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহর ঘরে যাইতেছে, সব কিছু করতেছে, কিন্তু তার খাবারটা হালাল হয় নাই। এজন্যে খাবার হালাল হওয়ার ব্যাপারে আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত। আমরা যদি হারাম থেকে না বাঁচতে পারি, আমাদের আল্লাহর সাথে আমাদের দোয়াগুলো ঝুলে থাকবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এজন্যে আমরা সর্বপ্রথম আমাদের খাবারকে হালাল করার চেষ্টা করি, অনেক বেশি সাবধান সচেতন থাকি। আজকাল হজের জন্যেও এরকম মানুষ টাকা জমায়, যেখান থেকে তার মুনাফা আসে সেই টাকা দিয়ে সে হজে যায়। এইভাবে বাচ্চাদের ভবিষ্যতের জন্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা নিছে তারা, এর মধ্যেও হারাম জড়িত। মুসলমানের জন্যে তার আল্লাহর সাহায্য যথেষ্ট, তার জন্যে মুসলমানের মুনাজাত, মুসলমানের দোয়া, চোখের পানি তার জন্য যথেষ্ট। কোনো পরিকল্পনাকারীর পরিকল্পনা মুসলমানের জন্য যথেষ্ট না। আল্লাহ পাকের পরিকল্পনা মুসলমানের জন্য যথেষ্ট। আল্লাহ বান্দাকে অনেক বেশি মহাব্বত করেন, ভালোবাসেন। বান্দাকে আল্লাহ পাক শত মুসিবতে রক্ষা করেন, আর সামান্য রিজিকের জন্যে আল্লাহ পাক কেন দায়িত্ব নেবেন না? আল্লাহ তো নিজেই বলেছেন যে আমি যে যত জীব জানোয়ারকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, সকলের শতভাগ রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে রেখেছেন। প্রাচীন যুগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কোনো মানুষ যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখে, আল্লাহ পাক তাকে গায়েব থেকে খাবারের ব্যবস্থা করবেন, এমনকি জান্নাত থেকে খাবার পাঠাইবেন, এমনকি তার অজানা জায়গা থেকেও আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করবেন। এক বাচ্চা ছোটবেলা থেকেই তার মা তাকে শিক্ষা দিছে, যখনই তার ক্ষুধা লাগতো তার মা তাকে বলতো, তুমি 2 রাকাত নামাজ পড়ো, তুমি আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে খাবার পাঠাবেন। বাচ্চা প্রতিদিন মাদ্রাসা থেকে আসার পরে ক্ষুধা লাগে, মা বলে, বাবা 2 রাকাত নামাজ পড়ো, তারপরে চাও, আল্লাহ তোমাকে দিবেন। বাচ্চা মুনাজাত করে, আর মা তার জন্য খাবার তৈরি করে নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেয়। তার খাবার টেবিল কিংবা খাবারের দস্তরখানে তার জন্য খাবার রেখে দেয়। বাচ্চা মুনাজাত শেষ করে দেখে যে আল্লাহ পাক তার জন্য খাবার পাঠাইছে। ছোটবেলা থেকেই বাচ্চার এই অভ্যাস, মা তাকে এটা শিখাইছে। আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে শিখাই, বাচ্চারা সেভাবে শিখে। গায়েবের প্রতি বিশ্বাস, এটা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাইতে পারি, তাহলে এটা দিয়েই তাদের দুনিয়া পার হয়ে যাবে। একদিন ওই বাচ্চা যখন মাদ্রাসা থেকে আসবে, এমন সময় তার মা ছিল দূরে, কোথাও বেড়াইতে গেছিল, সঠিক সময় আসতে পারে নাই। তাকে যেখানে খাবার রাখা হয় সব সময়, ওই জায়গার মধ্যে খাবার রাখতে ভুলে গেছে, রাখে নাই। এখন তো মায়ের মনে এই কথা আসছে যে আমার বাচ্চা তো মাদ্রাসা থেকে আসবে, 2 রাকাত নামাজ পড়বে, মুনাজাত করবে, তারপর যদি সেখানে খাবার না পায়, আজকে তো তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে তো আল্লাহকে অভিযোগ দিবে যে আল্লাহ, তুমি প্রতিদিন আমাকে খাবার দিলা, আজকে কেন দিলা না? এই ভয়ে তার মা যেখানে ছিল সেখানে তার মা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। আয় আল্লাহ, আমি আমার সন্তানকে আপনার পরিচয়, আপনার আস্থা, আপনার মহব্বতের কথা শিক্ষা দিয়েছি, আজকে তো আমি ধরা পড়ে গেছি। আল্লাহ, আজকে কি উপায় হবে? আজকে তো আমি তার জন্য খাবার রাখতে পারি নাই। সে তো আপনার কাছে দোয়া করে খাবার না পাইলে আপনার প্রতি তার আস্থা, বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন। যথাসময়ে তার মা সেখান থেকে পুষতে পারতেছিল না, তার মা আল্লাহর কাছে কাঁদতেছে। এদিকে বাচ্চা মানুষ, সেও তার যথারীতি নিয়ম অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। কান্নাকাটি শেষ, সে গিয়ে দেখলো যেখানে তার খাবার রাখার কথা ছিল সেখানে খাবার উপস্থিত।
এই খাবার কে রাখছে? তার মা না আল্লাহ রাখছে?